হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমরা চলে এসেছি একটি বিল্ডিংয়ের ছাদে পাইপ ফিটিংসের জন্য। তো কীভাবে একটি ছাদে পাইপ ফিটিংস করতে হয় তা বিস্তারিত দেখার জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এমনই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। এখানে আপনার 3টি বেডরুম, 2টি বাথরুম এবং একটি কিচেন রয়েছে। মাঝখানে ছোট্ট একটি ড্রয়িং রুম রয়েছে, যদিও তা হিসেবে ধরা যায় না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা বেডরুমগুলো মেপে মাঝ সেন্টার করে নেব, কেননা প্রতিটি ওয়ালের মাঝ সেন্টার বরাবর একটি করে পয়েন্ট নামাতে হবে। সেজন্য আমরা 3টি বেডরুমে ভালোভাবে মেপে মাঝ সেন্টার করে সেখানে একটি চিহ্ন দিয়ে রেখেছি। আপনারাও প্রতিটি বেডরুম 3টি হোক, 4টে হোক কিংবা এর বেশি হোক, প্রতিটি বেডরুম ভালোভাবে মেপে মাঝ সেন্টার করে সেখানে একটি চিহ্ন দিয়ে রাখবেন, যেন আপনারা বুঝতে পারেন কোনটা মাঝ সেন্টার। ইলেকট্রিক্যাল কিংবা স্যানিটারি কাজ করতে হলে অবশ্যই আপনাকে পরিমাপ ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, না হলে আপনি কোনো মতে ইলেকট্রিক্যাল কিংবা স্যানিটারি কাজ করতে পারবেন না। তো আমাদের মাপামাপি হয়ে গেলে আমরা সবগুলিতে চিহ্ন দিয়ে এরপর আমাদের যে ফ্যান বক্সটি আছে সেটি যেন রডের ভিতরে ঢুকে যায়, সেজন্য রডগুলোকে বাঁকা করে নেব। ফ্যান বক্সগুলি সহজে ভিতরে ঢুকবে না, আপনারা অবশ্যই রডগুলো বাঁকা করে ঢোকাবেন। রডগুলো একটু বাঁকা করলে ফ্যান বক্সটি সহজেই ঢুকে যাবে। আমাদের ফ্যান বক্সটি ঢোকানো হয়ে গেছে। এখন আমরা এই ফ্যান বক্স থেকে প্রতিটি ওয়ালের মধ্যে একটি করে পয়েন্ট নামাবো। এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, রুম যদি একটু বড় হয় তাহলে ফ্যান বক্সটি আপনার খাটের উপর দেওয়ার চেষ্টা করবেন। বিছানার উপর ফ্যান বক্সটি না দিলে বিছানায় তেমন বাতাস পাওয়া যায় না। আপনারা এ বিষয়ে ইঞ্জিনিয়ার কিংবা বাড়ির যে মালিক আছে ওনার সাথে ভালোভাবে কথা বলে নেবেন। আর যদি রুম ছোটো হয় তাহলে আপনারা রুমের মাঝখানেও দিতে পারেন। আমাদের রুমগুলো ছোটো হওয়ায় আমরা রুমের মাঝখানেই দিচ্ছি। কোনো পাইপ যদি রডের ভিতর দিয়ে না যায় তাহলে আপনারা রডগুলোকে বাঁকা করে নেবেন, যেন ঢালাইয়ের সময় পাইপগুলো কোনো সমস্যা না হয়। অবশ্যই রুমের প্রতিটা ওয়ালে আপনারা পয়েন্ট রাখবেন, পরবর্তীতে যেন বাতি, পাওয়ার সকেট কিংবা আদার্স যে কোনো প্রয়োজনে কাজে লাগাতে পারেন। পাইপগুলোর মাথায় আপনারা শর্ট ব্যান্ড কিংবা প্রয়োজন অনুসারে লং ব্যান্ড ব্যবহার করতে পারেন। ছাদে কাজ করার জন্য যেসব মালামালের প্রয়োজন হয় তা নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে। আপনারা যারা এসব মালের নাম জানেন না কিংবা কাজ জানেন না তারাও সেই ভিডিওটি দেখে নেবেন, অবশ্যই সব কিছু জানতে পারবেন। প্রতিটি জয়েন্টে আপনারা ভালোভাবে গাম দিয়ে নেবেন এবং পয়েন্টে নামানো হয়ে গেলে সেটি কেবলটা দিয়ে রডের সাথে ভালোভাবে আটকে নেবেন। আপনারা অবশ্যই ব্যানের মাথায় 2টি বান দেবেন যেন কোনোভাবে ছিঁড়ে না যায়। এরপর আপনারা পাইপগুলো ফ্যান বক্সের ভিতরে ঢুকবে সে অনুসারে রেখে কেটে নেবেন এবং সেগুলো ফ্যান বক্সের ভিতরে ঢুকিয়ে ভালোভাবে কেবলটাই দিয়ে পাইপগুলো রডের সাথে আটকে নেবেন। এভাবে আপনারা প্রতিটি ওয়ালের মধ্যে একটি করে পয়েন্ট ফ্যান বক্স থেকে দিয়ে রাখবেন। এটি পরবর্তীতে আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন, ফ্যান কিংবা আদার্স যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আপনারা গাম না দিয়ে কোনো পয়েন্ট লাগাবেন না, সেক্ষেত্রে আপনার এটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। চারদিকে পাইপ দেওয়া শেষ হয়ে গেলে আপনারা ফ্যান বক্সটিও ভালোভাবে রডের সাথে আটকে নেবেন। পাইপগুলো কেবলটাই দিয়ে আটকানো শেষ হলে কেবলটার যে অবশিষ্ট অংশ থাকবে তা আপনারা অবশ্যই গোড়া থেকে কেটে নেবেন। আমরা আমাদের কেবলটাইগুলো অবশ্যই গোড়া থেকে কেটে দিই যেন ঢালাইয়ের সময় কোনো সমস্যা পড়তে না হয়। 4টি ওয়ালের মধ্যে পয়েন্ট নামানো শেষ হয়ে গেলে অবশ্যই একটি মেইন লাইন দিতে হবে। প্রত্যেকটা রুম থেকে আপনারা যে জায়গায় এসডিবি দেবেন
ড্রয়িং অনুযায়ী সেই জায়গায় একটি পয়েন্ট নামাতে হবে। প্রতিটি রুম কিংবা কিচেন কিংবা বাথরুম থেকে প্রতিটি স্থান থেকে আপনারা একটি করে পয়েন্ট এসডিবির মধ্যে নেবেন, যেন এসডিবি থেকে যে মেইন লাইনটি আছে ওইটা যেন রুমের মধ্যে কিংবা সব জায়গাতে নিতে পারেন, না হলে আলাদা আলাদা সার্কিট ব্যবহার করতে পারবেন না। আপনারা ছাদের মধ্যে অবশ্যই এই ধরনের ফ্যান বক্স ব্যবহার করবেন। এটি দীর্ঘস্থায়ী হয়, এটি সহজে নষ্ট হয় না এবং এটির ভিতরে মরিচা পড়ারও সম্ভাবনা থাকে না। এরপর আমরা একইভাবে প্রথম রুমের মতো দ্বিতীয় রুমেও ফ্যান বক্সের জন্য শুরুতেই রডগুলো বাঁকা করে নিচ্ছি। রডগুলো আপনারা ভালোভাবে বাঁকা করবেন যেন আশেপাশের যে বাঁধগুলো আছে ওগুলো যেন ছেড়ে না যায়। ফ্যান বক্সের জন্য রড বাঁকা করা হয়ে গেলে আগের রুমের মতো আমরা এই রুমেও প্রতিটি ওয়ালের মাঝ সেন্টারে একটি করে পয়েন্ট নামাবো। আপনারা অবশ্যই 4টি ওয়ালের মধ্যেই পয়েন্ট নামাবেন। কোনো কারণে যদি আপনারা একটি ওয়ালের মধ্যে পয়েন্ট না নামান তাহলে পরবর্তীতে ওয়ালে কাজ করার সময় সে ওয়ালের মধ্যে যদি কোনো পয়েন্ট দিতে হয় তাহলে আপনারা সেটি দিতে পারবেন না। এই জন্য আপনারা অবশ্যই 4টি ওয়ালের মধ্যে পয়েন্ট নামাবেন। পরবর্তীতে যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা সেটি আর কোনো কিছু করতে হবে না। তো ছাদে কাজ করার সময় অবশ্যই 4টি ওয়ালের মধ্যেই পয়েন্ট নামাতে হবে এবং একটি মেইন লাইন এসডিবির সাথে সংযুক্ত করতে হবে। আপনারা কাজ করার সময় অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই পাইপ নষ্ট না হয়। ছাদে ঢালাইয়ের সময় যেন পাইপের ভিতরে ঢালাই ঢুকতে না পারে, সেজন্য পাইপের মুখগুলি আপনারা মাস্কিং টেপ মেরে ভালোভাবে আটকিয়ে নেবেন এবং ছাদে কীভাবে কাজ করবেন তার যদি কোনো নির্দিষ্ট ড্রয়িং থাকে তাহলে সে অনুযায়ী কাজ করবেন, নয়তো আপনার নিজে থেকে একটি প্ল্যান মতো কাজ করতে হবে। আমি আবারও বলি, আপনাদের কোনো পাইপ যদি ইজিভাবে রডের ভিতর দিয়ে না ঢোকে তাহলে আপনারা অবশ্যই রডগুলো বাঁকা করে নেবেন, না হলে যে সময় ঢালাই দেয় তখন আপনার পাইপগুলো চ্যাপ্টা হয়ে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এমত অবস্থায় পরবর্তীতে ঢালাইয়ের পরে কাজ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আপনারা অবশ্যই পাইপগুলো সর্বোচ্চ সুরক্ষিতভাবে ফিটিংস করবেন। আপনারা ফ্যান বক্সগুলোতে শুরুতেই মাস্কিং টেপ মেরে নেবেন যেন যেসব পয়েন্ট খালি থাকবে সেসব পয়েন্ট দিয়ে ঢালাই ঢুকতে না পারে। আর আপনারা অবশ্যই একটি রড বাদে বাদে কেবলটাই দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন। দেখতে দেখতে আমাদের 3টি রুমের পাইপ ফিটিংসের কাজ শেষ। আপনারা অবশ্যই ভালোভাবে পাইপগুলো ফিটিংস করবেন এবং ডাইনিং কিংবা ড্রয়িং রুমের যে পয়েন্টগুলো আছে সেগুলো বিল্ডিংয়ের ডিজাইন অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। বাথরুম, ডাইনিং রুম এবং ড্রয়িং রুমের পয়েন্টগুলো আপনারা আপনাদের নিজস্ব চিন্তাভাবনা কিংবা ইঞ্জিনিয়ারের পরামর্শে করে দিবেন। আমরা প্রতিটি রুম থেকে একটি করে পয়েন্ট যে জায়গায় এসডিবি হবে সেখানে দিয়ে রেখেছি যেন পরবর্তীতে এসডিবি থেকে প্রতিটি রুমে আমরা আলাদা আলাদাভাবে তার নিতে পারি। পাইপ ফিটিং শেষ হলে আপনারা অবশ্যই প্রতিটি পয়েন্টের নিচে পেপার দিয়ে নেবেন যেন পরবর্তীতে আপনারা পয়েন্টগুলো খুঁজে পেতে সুবিধা হয়। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।